শিয়ালদা লাইনে বাতিল হয়েছে 143টি ট্রেন, 46টি ট্রেন ঘুরপথে চালনা করা হচ্ছে। দমদমে চলবে ইন্টারলকিং এর কাজ, যার জন্য শিয়ালদা মেন শাখায় বাতিল 143টি লোকাল ট্রেন। 46টি ট্রেন চলবে ঘুরপথে। আজ থেকে 18 মার্চ বিকেল পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, শিয়ালদা উত্তর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। দমদম স্টেশনে চলবে নন ইন্টারলকিং এর কাজ। আজ মধ্যরাত থেকে ব্যাহত হবে পরিষেবা। ইন্টারলকিং এর কাজ চলবে সোমবার পর্যন্ত। সোমবার ভোর 4টে পর্যন্ত ব্যাহত হবে পরিষেবা। বাতিল করা হয়েছে 143টি ট্রেন। বেশ কিছু ট্রেন অন্য পথে ঘোরানো হচ্ছে, যার ফলে সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। সরাসরি চলে যাব আমরা শিয়ালদা স্টেশনে, যেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, আজকে দমদমে যে নন ইন্টারলকিং এর কাজ চলছে, যার ফলে 143টি ট্রেনকে বাতিল করা হয়েছে, কতটা সমস্যার মধ্যে পড়েছে যাত্রীরা? তুমি শিয়ালদা স্টেশনে রয়েছো। দেখো, একেবারেই ঠিক, দমদম স্টেশনে নন ইন্টারলকিং এর কাজ চলছে এবং সেই কাজ চলার কারণেই কিন্তু ট্রেন পরিষেবা ব্যাহত। 143টি ট্রেন কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং পাশাপাশি কিন্তু 46টি ট্রেন কিন্তু ঘুরপথে চালানো হলেও কিন্তু যে ট্রেনগুলো দূরপাল্লার ট্রেন অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, তাতেও কিন্তু অনেকটা রদবদল হয়েছে এবং প্রায় 3টে ট্রেন কিন্তু বাতিল হয়েছে। এবং পাশাপাশি কিন্তু যে ট্রেনগুলো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে ট্রেন 143টা বাতিল হলেও কিন্তু বেশ কিছু জায়গা থেকে, বারাসাত থেকে কিন্তু ট্রেন চলছে বনগাঁ অবধি এবং সেখান থেকে কিন্তু যাবে বেশ কয়েকটি জায়গায়। এবং পাশাপাশি কিন্তু দমদমের উপর দিকে যে ট্রেনগুলো যাওয়ার কথা ছিল সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং অনেকেই কিন্তু জানেন না যে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে এবং যারা পেপার দেখেন তারাই একমাত্র জানতে পারেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানুষজন কিন্তু শিয়ালদা স্টেশনে এসছেন নিত্যযাত্রীরা এবং তারা ট্রেন ধরার জন্য, কিন্তু এই মুহূর্তে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। আমি একবার চিত্রটা দেখানোর চেষ্টা করব এবং যারা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন টিকিট কাটার জন্য, তারপরে কিন্তু ফেরত চলে যাচ্ছেন এবং এমন কয়েকজন সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি কাজে। ট্রেন এসছে? কোথা থেকে এসছেন? বারুইপুর। বারুইপুর এসছেন, কিন্তু দমদমের দিকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। দাদা, কোথা থেকে যান? ক্যান্টনমেন্ট যাবো। সকাল 6:20 থেকে বসে আছি এখানে। কি বলছে? বলছে দমদমে স্টেশনে কাজের গন্ডগোলের জন্য লাইন কাজ চলছে। ওই কাজ কমপ্লিট না হওয়ার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে। এখন কি করবে, কিভাবে যাবে? এখন দেখি কতক্ষণ বসে থাকতে হয়। বন্ধ থাকবে তো সোমবার অবধি। এখন তো আর মাল আছে, মাল বের করে এখন কিসে যাবো। দেখো, নিত্যযাত্রীদের পাশাপাশি যারা ভেন্ডারের জিনিস নিয়ে যান তারাও কিন্তু সমস্যায় পড়েছেন এবং অনেকের কাছে সাথে মাল নিয়ে এখান থেকে কিন্তু অনেকেই যান, ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে বনগাঁ, বারাসাত, বিভিন্ন জায়গায়, রানাঘাট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যান, কিন্তু তারাও কিন্তু সমস্যায় পড়েছেন এই নন ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য। এবং আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। কোথায় যাচ্ছেন আপনি? আমি তো যাওয়ার আছে হাসনাবাদ। কি বলছি? বলছে ট্রেন এখন বন্ধ আছে, কখন চলবে কোনো ঠিক নেই। নন ইন্টারলক সিস্টেমের কাজ চলছে দমদম স্টেশনে, এখন সোমবার অবধি ট্রেন পরিষেবা আছে। কিভাবে যাবে? সাধারণ মানুষ হলো এই নিত্য প্রয়োজন যারা যাতায়াত করে, বা বাস রুটটা সেরকমভাবে নেই, আমাদের ব্রেক জার্নি করে যেতে হবে। তাড়াহুড়ো যেগুলো থাকে কাজের মধ্যে, সেটা পুরো হ্যাম্পার হচ্ছে। আপনারা জানতেন না? হ্যাঁ, জানতাম, কিন্তু এরকমভাবে হুট করে, এবার দেখুন, জানার পরেও যদি এরকমভাবে বন্ধ হয়ে যায়, সেখানে তো আর কিছু বলার নেই। 143টা ট্রেন বাতিল এবং 46টি ট্রেন ঘুরপথে যাচ্ছে। সেই 46টি ট্রেন কোথা থেকে যাবে সেটা বলেছেন না? সেরকমভাবে তো কোনো ইনফরমেশন ছিল না। আমি আজকে এসে পরে আমি টিকিট কাটতে গিয়ে দেখি যে বন্ধ আছে। কাউন্টার থেকে কি বলছে? কাউন্টার থেকে বলছে কবে চালু হবে কোনো ঠিক নেই, বন্ধ। দেখো, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম, অনেকেই কিন্তু সমস্যায় পড়েছেন। যারা যাত্রীরা তারা যেমন সমস্যায় পড়েছেন, ভেন্ডাররা সমস্যায় পড়েছেন, এছাড়াও কিন্তু অনেকেই জানেন না যারা বিভিন্ন জায়গা থেকে এই শিয়ালদা স্টেশনে আসেন এবং শিয়ালদা থেকে কিন্তু অনেকেই কিন্তু বারাসাত থেকে আরম্ভ করে বনগাঁ, রানাঘাট, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়েছেন। এবং মাইকে বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে যে ট্রেন পরিষেবা ব্যাহত এবং দমদমে নন ইন্টারলকিং সিস্টেমের কাজ চলছে এবং সেই কাজের কারণেই কিন্তু সপ্তাহে বারবারই কোনো না কোনো জায়গায় কাজ হয়, ট্রেন পরিষেবা ব্যাহত হয়, রেলের আধুনিকরণের কথা বলা হয়। সেখানে আদেও কি কোনো কাজ হচ্ছে? রেলের আধুনিকরণ কি হচ্ছে? যাত্রীরা সমস্যা থেকে কি মুক্তি আদেও পাচ্ছেন?
দেখো অবশ্যই, কেন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলে এবং সেইখান থেকে দাঁড়িয়ে অন্য লাইনের ব্যবস্থা থাকে এবং সেই হয়তো একটা লাইন চালু থাকে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় সমস্ত লাইনই প্রায় বন্ধ এবং যে সমস্ত ট্রেনগুলো এই মুহূর্তে যাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে দমদম স্টেশন ছাড়িয়ে যে ট্রেনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ট্রেন পরিষেবা চালু হচ্ছে এবং এমনটাই কিন্তু কাউন্টার থেকে বারবার করে বলা হচ্ছে যে দমদম স্টেশন ছাড়িয়ে অন্য কোনো স্টেশনে চলে যান, সেখান থেকে গাড়ি ধরুন, অর্থাৎ এখান থেকে বাসে করে সেই স্টেশনে যাওয়ার কথা বলছেন। এবং পরিষেবার কথা যে বন্ধ রয়েছে এটা কিন্তু আগে থেকেই রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা দেখানো হয়েছিল, কিন্তু সবাই তো আর সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখেন না, অর্থাৎ দেখেন না, সেই কারণে কিন্তু সেই সমস্ত যাত্রীরা কিন্তু সমস্যায় পড়েছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন সকালবেলা থেকে এসছেন, অনেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন টিকিটের লাইনে, সেই টিকিটের লাইনে অনেকের টিকিটও পর্যন্ত দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠে এসছে। কিন্তু পাশাপাশি কিন্তু অনুসন্ধান যেখানে হয় রেলের এনকোয়ারি সিস্টেম, সেই এনকোয়ারি সিস্টেমে কিন্তু লিস্ট দেখিয়ে বলা হচ্ছে এই ট্রেনগুলো বাতিল রয়েছে এবং আগামী সোমবার অবধি কিন্তু সেই ট্রেন পরিষেবা কিন্তু ব্যাহত থাকবে, সোমবারের পর থেকে কিন্তু স্বাভাবিক হবে, এটা কিন্তু রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে টিকিট কাটতে এসেও কিন্তু ফেরত চলে যাচ্ছেন, তারা ঘুরপথে অর্থাৎ বাসে করে কিন্তু তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু ট্রেন পরিষেবা ব্যাহত থাকলেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টেশন চত্বরে কিন্তু এখনও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, কখন ট্রেন পরিষেবা পাবেন, কিন্তু অনেকে কাউন্টারে না গিয়েও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বলা হয়েছে যে ট্রেন পরিষেবা ব্যাহত রয়েছে, এখন ট্রেন চলবে না। এবং তাদের কাছে নির্দিষ্টভাবে কোনো অর্থাৎ রেল কর্তৃপক্ষ জানায়নি, কিন্তু রেল কর্তৃপক্ষ কিন্তু আগে থেকেই কিন্তু বারবার করে বলে দিয়েছিলেন যে ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে, 52 ঘন্টা ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে এবং 143টি ট্রেন বাতিল থাকবে এবং 46টি ট্রেন ঘুরপথে চলবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা, এটা কিন্তু এক প্রকার বলাই চলে। বোঝা যাচ্ছে বিশ্বজিৎ, শিয়ালদা স্টেশনে যে সমস্ত যাত্রীরা আসছেন তারা সমস্যার মধ্যে পড়ছেন, যদিও রেলের তরফ থেকে আগে নোটিশ দেওয়া হয়েছিল যে ট্রেন পরিষেবা ব্যাহত হবে, সকাল থেকেই শিয়ালদা মেন লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। দমদমে চলবে ইন্টারলকিং এর কাজ, শিয়ালদা মেইন শাখায় বাতিল 143টি লোকাল ট্রেন, সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন জায়গা থেকে মানুষ শিয়ালদা স্টেশনে ভিড় জমিয়েছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কিন্তু ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার ফলে যেতে পারছেন না। 46টি ট্রেন চলবে ঘুরপথে, আজ থেকে 18 মার্চ বিকেল পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত।